হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। আজকের আমাদের প্রোগ্রাম সোনমার্গ। আমরা এখন শ্রীনগর থেকে গাড়িতে বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে এখন 7:24। গাড়ি চলা শুরু করে দিয়েছে, যাব সোনমার্গ। ঠান্ডা বাইরে বেশ ভালোই আছে। পাশে আছে ডাল লেক। ডাল লেকের উপরে কুয়াশা পড়েছে আস্তে আস্তে, যেমন মনে হচ্ছে যেন ফুটন্ত জলে ধোঁয়া উঠছে এইরকম। তো আজকের আমাদের সোনমার্গের পথে আমরা চলেছি। চলতে চলতে পেয়ে গেছি ডাল লেক। আর এই ডাল লেকের পাশ দিয়ে সকালে এই ঠান্ডার সময়ে দেখতে পাচ্ছি ডাল লেকের উপর দিয়ে ধোঁয়ার মতো কুয়াশা উঠছে। জেনে নেব সোনমার্গ সম্বন্ধে সমস্ত তথ্যাবলী, যা আমাদের সোনমার্গের সম্বন্ধে সম্পূর্ণ একটা আইডিয়া দেবে। শহর পার করে কিছুটা আসার পর প্রথম আমরা পেলাম মানিগ্রাম। এই গ্রাম ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, চারিদিকে বেশ সুন্দর। সকালের আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম আজকের, কারণ আমাদের অনেকটা ডিস্ট্যান্স কভার করতে হবে, যেতে হবে আমাদেরকে সোনমার্গ। যাওয়ার পথে এই বাম দিকে একটা বাইপাস রাস্তা চলে গেছে। আমরা এখান থেকে এবার সূর্যোদয়ের সাথে সাথে সূর্যোদয় এবার হবে, কারণ আমরা বেরিয়েছিলাম যেহেতু ভোরে। সূর্যোদয় হবে, সূর্যের এই সুন্দর আলো আমাদেরকে একটা সুন্দর অনুভূতি দেবে। পাহাড়ের মাঝখানে সূর্যোদয় দেখতে দেখতে আমরা এগিয়ে যাব সোনমার্গের পথে। দেখুন বন্ধুরা, আমরা অলরেডি দেখতে পাচ্ছি, দেখুন সূর্যোদয় হচ্ছে। ওই সূর্যোদয় আমরা দর্শন করলাম। সূর্যোদয় দর্শন করতে করতে আমরা এগিয়ে চলেছি। দেখুন একটা সুন্দর আলোর প্রভা আমাদেরকে আরো আলোকিত করে তুলেছে এই পাহাড়ি গ্রামগুলোর মধ্যে দিয়ে। যাওয়ার যে অসাধারণ রাস্তা, পাহাড়ি রাস্তা, এমনিই দেখতে সুন্দর লাগছে। সকালের সোনালি আলোয়, সূর্যের আলোয় আলোকিত হয়েছে, ঝিকমিক করছে চারিদিক। আমাদের সামনটা অনেক সুন্দর লাগছে। আস্তে আস্তে এগিয়ে যাব, সামনে যা পাবো সেটা আপনাদেরকে দেখাবো। আর এই যেতে যেতে একটা কথা আপনাদেরকে বলে দিই, শ্রীনগর থেকে সোমনাথের ট্যাক্সি ফেয়ার 2700 থেকে 4000-এর কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। সুপ্রভাত। এখন যাচ্ছি সোনমার্গ। সোনমার্গ যাওয়ার পথে আমি দাঁড়িয়েছি এখন যে জায়গাটা, ঠিক তার পাশেই রয়েছে সিন্ধু নদী। আর সিন্ধু নদী এখান দিয়ে বয়ে চলেছে কাশ্মীর থেকে পাকিস্তানের দিকে। এই সিন্ধু নদীর আরও অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখন যেখানে আমি নেমেছি এই জায়গাটার নাম হলো থানি কাঙ্গান, ঠিক আছে। এই জায়গায় আমরা এখানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছিলাম। তো ব্রেকফাস্ট করব বা একটু চা খাবো। ওই যে দূরে দেখা পাচ্ছেন আমাদের গাড়ি, আর ওই যে ধাবাটা আছে RS ধোগলা পাঞ্জাবি ধাবা, ওখানে আমরা স্টে করেছি। আমাদের গাড়ি ওখানে রয়েছে, ওই যে গাড়ি দেখা পাচ্ছেন। আমি উল্টো দিকে এখন এসেছি। এখান থেকে আমি দর্শন করব এই সিন্ধু নদী, আর তারপরে চারিদিকে যাবতীয় দেখিয়ে এখান থেকে আবার আমরা ব্রেকফাস্ট হয়তো নাও করতে পারি, বেরিয়ে যাব। এই হলো সিন্ধু নদী। সিন্ধু নদীটাকে একবার দেখাই। এই সিন্ধু নদী সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এশিয়ার অন্যতম দীর্ঘ নদী হলো এই সিন্ধু নদী। এই নদী মানস সরোবরের পার্শ্ববর্তী এলাকা তিব্বতীয় মালভূমি থেকে উদ্ভূত হয়ে নদীটি জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে গিলগিট বালুচিস্তান ও হিন্দুকুশ সীমান্তের দিকে অগ্রসর হয়। পরে এটা পাকিস্তানের মধ্যে প্রবেশ করে। এখন সোনমার্গ যাওয়ার পথে আমরা এই থুনগাং এখানে দাঁড়িয়েছি। একটা অসাধারণ ভিউ। থুনকাঙ্গান এরিয়ায় যেসব টুরিস্টরা আসে তারা সকালের দিকে একটু ব্রেকফাস্ট করে। আর এই জায়গায় খুব ফটো তোলার জন্য বেশ প্রসিদ্ধ। অনেক এখানে ফটোশ্যুট করে, খুব সুন্দর জায়গা, অসাধারণ। কাশ্মীরে এসে আমি সোনমার্গে যাওয়ার পথে এখন থেমেছি থুনেকানগান। তো ওখানে এসে বসিমের সাথে আমার আলাপ হয়েছে। খুব ভালো রিল বানায়, ভেরি গুড, নাইস টু বি। ভালো মানুষ, আফসার ভালো মানুষ। আরে বহুত আচ্ছা, বাংলা জানি থোড়া থোড়া। ওকে। তো বসিম এত ভালো ছেলে, আমাকে খুব ভালো লেগেছে। ও সুন্দর আমার একটা রিল বানিয়ে দিয়েছে।
এত সুন্দর মানে কালার রিকর্ডিং করে আমার প্রচন্ড ভালো লেগেছে, আমি খুব খুশি। Okay, sir. Have a safe journey. ওকে ওকে, থ্যাংক ইউ ওয়াসিফ। সোনমার্গ কথার অর্থ হলো স্বর্ণময় তৃণভূমি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার একটি শৈল শহর। এটি শ্রীনগর শহর থেকে প্রায় 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। সোনমার্গে স্থায়ী বসবাসের কোনো বন্দোবস্ত নেই এবং প্রচুর তুষারপাত ও তুষার ধসের কারণে শীতকালে অগম্য হয়ে যায়। 2011 সালের ভারতের আদমশুমারি অনুযায়ী পর্যটক এবং পর্যটন শিল্পে কর্মরতদের ব্যতীত সোনমার্গের জনসংখ্যা ছিল 392 জন। এর মধ্যে পুরুষ 51% ও মহিলা 49%। মরশুম অনুযায়ী এলেও এরা সোনমার্গের স্থায়ী বাসিন্দা। এখন আসা যাক নীলগড় সোনমার্গে সিন্ধু নালা সম্বন্ধে। এর আশেপাশে কাশ্মীর উপত্যকায় হিমালয়ের কিছু কিছু হিমবাহ রয়েছে, যথা কলহাই হিমবাহ এবং মাচই হিমবাহ। এখানে 5000 মিটার উচ্চতার উপরে কিছু শিখর আছে, যেমন মিরবল শিখর, কলহই শিখর ও অমরনাথ শিখর। মাচই শিখর সোনমার্গ অঞ্চলটি সিন্ধু নালার তীরে একটি উপত্যকায় অবস্থিত। এটি শ্রীনগর শহরের 87 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই মনোরম হিমালয়ের শিখরের অভ্যন্তরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি সমুদ্রতল থেকে 2800 মিটার উচ্চতায় অবস্থিত। সোনমার্গ যেতে গেলে সিন্ধু নালা পেরিয়ে যেতে হয়। এতক্ষণ গল্প করতে করতে আমি প্রায় পৌঁছে গেছি এবং প্রবেশ করতে চলেছি এন্ট্রি পয়েন্ট অফ সোনমার্গ। এটি কাশ্মীর উপত্যকার ঝিলাম নদীর প্রধান শাখা। এটি 60 মাইল দীর্ঘ একটি ঊর্ধ্বমুখী উপত্যকা এবং গভীর পাহাড়ি গিরিখাত এবং তৃণভূমিতে মিশেছে। পাহাড়ের ঢালে দেখা যায় গ্রামগুলি। এখন জানা যাক জনসংখ্যা কতটা উপাত্ত। সোনমার্গে স্থায়ী বসবাসের কোনো ব্যবস্থা নেই। আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে কতটা জনসংখ্যা এখানে থাকে আর কতটা থাকে না। এখন আসি সোনমার্গের ইতিহাস। সোনমার্গ একটি ঐতিহাসিক তাৎপর্য ছিল এবং গিলগিটের সঙ্গে এর প্রাচীন রেশম পথের একটি প্রবেশদ্বারও ছিল। কাশ্মীরকে তিব্বতের সাথে যুক্ত করেছিল। জজিলা গিরিপথটি এর 15 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখন আসা যাক এর গুরুত্বপূর্ণ পর্যটন। সোনমার্গের পটভূমিতে আছে তুষারময় পাহাড়ের পিছনে সুনীল আকাশ। এপ্রিলের শেষ দিকে যখন সোনমার্গ সড়ক পরিবহনের জন্য উন্মুক্ত হয়, অর্থাৎ খোলা হয়, দর্শনার্থীরা তখন আসতে পারে, থাকতে পারে। সাদা গালিচার মতো সজ্জিত তুষারের আনন্দ নেওয়া যায়। গ্রীষ্মের মাসগুলিতে এখানে হিমবাহগুলি আস্তে আস্তে গলতে থাকে এবং তার জল এবং সবুজ তৃণভূমি অসাধারণ এক সৌন্দর্য সৃষ্টি করে। ভ্রমণের জন্য টাট্টু ঘোড়া ভাড়া পাওয়া যায়। সেই ঘোড়ায় করে আমরা উঠে যেতে পারি সোনমার্গের এই সুন্দর অঞ্চল। এবার দেখা যাক জলবায়ু। সোনমার্গের উচ্চতা এবং পার্বত্য অঞ্চলের জন্য এটি এমন এক অঞ্চল যেখানে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সাথে আঞ্চলিকভাবে বিরল আর্দ্র মহাদেশীয় জলবায়ু অনুভব করা যায়। সোনমার্গের গড় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক 932 মিলিমিটার পরিমাণ বৃষ্টি হয়। শীতের সময় কখনো কখনো উপত্যকায় ভারী তুষারপাত হয়, তা ধরা হয়নি। চলুন আমরা আপনাদের এই সমস্ত আলোচনা করতে করতে প্রায় পৌঁছে গেছি সোনমার্গের কাছাকাছি। পাহাড়ের অপরূপ সৌন্দর্য, দুদিকেই খাড়াই পাহাড়, তার মাঝখানে আমরা যেন পাহাড়ের মাঝখান দিয়ে গিরিখাতের মধ্যে দিয়ে যাচ্ছি এমন লাগছে। উপরে সূর্যের সোনালি আলোয় উদ্ভাসিত হয়ে গেছে পুরো পাহাড়। এই সৌন্দর্য নিতে নিতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সোনমার্গ করতে করতে শ্রীনগরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখান থেকে অন্য গাড়ি নিতে হবে। এখন পৌঁছে গেছি সোনমার্গ। সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ডের অপোজিটে অসাধারণ ভিউ দেখুন। শুধু দেখুন
এত সুন্দর মনোরম দৃশ্য। বন্ধুরা, এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। নমস্কার। ਐ ਨਹੀਂ ਕੰਮ ਸਾਰੇ ਮੰਦਾ ਹੀ ਆ ਕਰ ਬਸ ਚੱਲ ਬੁਕਿੰਗ ਸਾਰੀ